গায়েস কই যাও? এই যে আরেক গায়েস কই যায় এরা? হ্যালো গাইস, এই বাচ্চাগুলা কই যায়? এই আরেকটা বাচ্চা। আজকের পর্বে শেরপুর থেকে সুনামগঞ্জ টাঙ্গরের হাওর যাওয়ার যে রোড ম্যাপ সেটি একদম সুন্দরভাবে বলে দেব। আমরা রাত 3টার দিকে রওনা হই ঝিনাইগাতি উপজেলা থেকে। আপনারা যারা শেরপুর থেকে আসবেন অবশ্যই 2:30 বা 2টার সময় রওনা হতে পারেন। আমরা নালিতাবাড়ি পাম্পের উদ্দেশ্যে রওনা হই ঝিনাইগাতি থেকে 2টার সময়, এবং সেখান থেকে তেল নিয়ে আমরা যাত্রা শুরু করি নালিতাবাড়ি হয়ে একদম হালুয়াঘাটের দিকে। নালিতাবাড়ি থেকে হালুয়াঘাট যাইতে যাইতে আমাদের সকাল হয়ে যায়, এবং কি হালুয়াঘাট থেকে বর্ডার রোড ধরে আমরা যাত্রা শুরু করি দুর্গাপুরের দিকে। আমরা বর্ডার রুটে যখন যাচ্ছিলাম, বর্ডারের একদম ইন্ডিয়ান বর্ডার ঘেঁষে ইন্ডিয়ান পাহাড়, বর্ডার রুট ধরে গেলে এইভাবে 3টা নদী পারাপার হতে হবে। আপনারা দেখছেন আমরা যে নদীটা পার হচ্ছি এটা দুর্গাপুরের আগেই এই নদীটা। তো দুর্গাপুর স্পটে ঢোকার আগে 3 রাস্তার মোড়, সেই মোড় থেকে ডান দিকে চলে আসবেন। একটু সামনে আসলে এই হোটেল, যে হোটেলে দেখছেন আমরা সকালে নাস্তা করছি। হীরা যেভাবে তার হোটেলে আমাদেরকে খাওয়ায়, যে সার্ভিসটা দেয়, ঠিক এইখানেও কিন্তু সেম সার্ভিসটাই দিচ্ছে। তো অনেক ধন্যবাদ হীরাকে। তো খাওয়া দাওয়া শেষ করে সেই রুটে একটু সামনে গেলেই ঘাটে যাওয়ার সাইনবোর্ড দেওয়া আছে, সেই রুট ধরে আমরা একদম ঘাটে পৌঁছালাম। এই নদীটা নিয়ে আমাদের 2টা নদী পার করা হলো। এটি হচ্ছে ওই বিজয়পুর যে নদীটা আছে, যে স্পট আছে, সেই স্পটের নদী পারাপারের জন্য নৌকাতে গাড়িগুলা তুলে আমরা যাচ্ছিলাম। সেই সাথে হীরার বিনোদন, যেটা আমাদেরকে ভালোই মজা দিছে। পুরোটা রাস্তা সেই বিনোদনের উপরে রেখেছিল আমাদেরকে। আমরা নদী পারাপার হচ্ছি, সেই সাথে নদীর ভেতর যে কয়লা তুলছে, এটা একটি সুন্দর দৃশ্য ছিল। তারা জীবিকা টানে সারাদিন এই নৌকাতেই থাকেন বা নদীতে থাকেন। আমরা যাচ্ছি, আবার আরও একটি নদী পারাপার হচ্ছি। যেমনটি দেখছেন আমি মোতালেবের গাড়ি তুলছি, ধাক্কা দিয়ে তুলতে হচ্ছে। তো এটা আমাদের 3 নম্বর নদী ছিল। তো আমরা দুর্গাপুর থেকে এভাবে 2টা নদী পার করে আমরা কমলাকান্দা চলে আসি। তারপর সেখান থেকে মহেশখোলা বাজার মেইন রোড ধরেই আমরা চলে যাব একদম মহেশখোলা যে ঘাটটা আছে, সেই মহেশপুর ঘাট। সেখান থেকে কিন্তু নৌকা নিয়ে আমরা একদম টাঙ্গরের হাওর সেখানে চলে যাব। হ্যাঁ, আমি একটু বলে রাখতে চাই, অনেকেই খরচের কথা শুনতে চাইছেন। তো খরচের কথা বলতে গেলে আমাদের পার মোটরসাইকেলে 1000 টাকা করে তেল ভরতে হয়েছে। সেই তেলটা ছিল, এবং কি সেখান থেকে মহেশখোলা ঘাট থেকে আমাদেরকে 4000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছিলাম। সেই নৌকা আমাদেরকে সারাদিন বিভিন্ন স্পটে ঘুরাইছে।